একটা জায়গা আছে যেখানে পৌঁছানোর আগেই আপনি হারিয়ে যেতে শুরু করবেন। আজ আমরা যাচ্ছি সেই জায়গায়, সাজেক ভ্যালি, বাংলাদেশের দার্জিলিং। সামনে থেকে তার চেয়েও বেশি। এই ভিডিওতে শুধু সাজেক না, আপনি দেখবেন পুরো জার্নি, রাস্তার অ্যাডভেঞ্চার, হেলিপ্যাডের সেই ওপেন ভিউ, কংলাক পাহাড়ের নীরবতা, আর ফেরার পথে অন্ধকারে ঢাকা রহস্যময় আলুটিলা গুহা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ট্রিপটা পারফেক্ট ছিল না। ভালো মন্দ সব মিলিয়ে এই জার্নিটা হয়ে গেছে একটি রিয়েল এক্সপিরিয়েন্স, যেখানে আছে হঠাৎ বৃষ্টি, অচেনা মানুষ, আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত। তো চলুন শুরু করি আমাদের আজকের গল্প, যেখানে আপনি শুধু একজন ভিউয়ার না, আপনি হয়ে যাবেন এই গল্পের একটি অংশ। ভোর 6টায় আমরা পৌঁছাই দীঘিনালাতে। আমাদের সকালটা শুরু হয় দীঘিনালার এই নকশিপল্লী রিসোর্ট থেকে। ড্রোনটা একটু উপরে উঠতেই জায়গাটার আসল সৌন্দর্য চোখে পড়তে শুরু করে। সবুজে ঘেরা একদম শান্ত একটা রিসোর্ট। এখানে সময়টা যেন একটু ধীরে চলে। যদি কখনো একটু দূরে যেতে ইচ্ছে করে, এই জায়গাটা রাখতে পারেন আপনার লিস্টে। এই রিসোর্টটি ছিল আমাদের যাত্রার প্রথম ট্র্যাপ। 40 টাকার ডিম খিচুড়ি 120 টাকা দিয়ে খেয়ে আমরা আমাদের যাত্রা এখান থেকেই শুরু করি। রিসোর্টটি দেখতে খুব সুন্দর ছিল, তবে এখানকার পরিবেশ মোটেও সন্তোষজনক ছিল না। সকালের স্নিগ্ধতার সাথে রিসোর্টের এই কুত্তাগুলো বড্ড বেমানান ছিল। এখন আমরা আছি দীঘিনালাতে। এখানে আমরা ওয়েট করতেছি স্কোয়াডের জন্য। সেনাবাহিনী আমাদেরকে যখন ছাড়বে, দেন আমরা সবাই একসাথে এখান থেকে যাবো সাজেকের উদ্দেশ্যে। প্রতিদিন 2বার করে স্কোয়াড ছাড়ে। প্রথমটি সকাল 10টায় এবং দ্বিতীয়টি দুপুর 2টায়। এই সময়টুকু নষ্ট না করে আপনারা উপভোগ করতে পারেন পাহাড়ের সুস্বাদু এই ফলগুলো। এখানে আপনি সারি সারি অনেকগুলো ফলের দোকান পাবেন। পাহাড়ি পেঁপে, পাহাড়ি আনারস সহ বিভিন্ন ধরনের ফল রয়েছে তাদের কাছে। আপনারা চাইলে আপনাদের মতো করে এক্সপ্লোর করতে পারেন। আনারস কত টাকা? আনারস 30 টাকা। কেটে দিবেন? এটা দেন, একটা দেন। এগুলো কি? এটা পাহাড়ি যে ভিতরটা খাবেন, আমি কাটে দিতেছি, আপনি খাবেন, আমি দেখাই দেবো। ধরেন, টক মিষ্টি নেন, লিচিটা কালে ঢুকান, রসটা চুষে খান, আর কারে দেবো? টাকা দেবো। কালারটা দেখছো? অনেক বেশি কালার। দাঁত পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে ন্যাচারাল লিপস্টিক ভাই। দেখেন আপনাদের জিব্বা দেখতে পারবেন। পানি খাইলে আসেন, কচিটা খাইলে আসেন। ভাই আনারস আনারস খাবো। হালকা চা খাবেন, মিষ্টি পানি, কচিটা খাইলে কচিটা। নেন আপনার যেটা যেটা পছন্দ হয় লোন। শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সাজেকের দিকে। যাত্রাপথে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য ছাদ খোলা গাড়ি নেওয়াটাই বেস্ট অপশন। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের মতো কষ্ট করেই আপনাকে ছাদে যেতে হবে, অথবা গাড়ির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। প্রায় 1.5 ঘন্টা পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা সৌন্দর্য উপভোগ করার পর আমরা অবশেষে চলে আসি সাজেক ভ্যালিতে। অবশেষে চলে এলাম সাজেক। বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এই সাজেক ভ্যালি। অনেকে এটাকে দার্জিলিংয়ের সাথেও তুলনা করে থাকেন। এই জায়গাটা নিয়ে যতই শুনেছি, সামনে থেকে দেখার পর মনে হচ্ছে সবকিছুই কম ছিল। কখনো মনে হয়নি এটা পুরনো। চারপাশের মেঘগুলো যেন একদম হাতের কাছে এসে ধরা দিচ্ছে। এক একটা ভিউ এক এক রকম, একবার সবুজ, একবার সাদা মেঘে ঢেকে যাচ্ছে পুরোটা। এত সুন্দর মুহূর্তের মাঝেও খারাপ কিছু অভিজ্ঞতা তো থেকেই যায়। আমাদের এবারের সাজেক ভ্রমণের সব থেকে বাজে অভিজ্ঞতা ছিল আমাদের রুম। আমরা এতটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। Good morning everyone. Now I will show you the mountain view from my room. আমি আজকে আমাদের এই রুমের একটা নেগেটিভ দিক দেখাবো আপনাদেরকে। এ হচ্ছে বেডের অবস্থা। এখানে কি পরিমাণ পোকা আপনারা জাস্ট দেখেন। এটা হচ্ছে সার পোকার অভয়ারণ্য বলা যেতে পারে একই সাথে। ভাই আপনার কি হয়েছে সেটা দেখান। তার অবস্থা এই যে দেখুন, তার কি অবস্থা হয়েছে। বাথরুমের অবস্থা দেখেন। এত নোংরা বাথরুম আমি আমার লাইফে কোথাও দেখিনি। এই রুমটা দেখাই, একই রিসোর্টের। ও মাই গড, আর উঁচে করেন। দেখেন এগুলা কি, এই যে এই দিকে দেখেন, নিচের দিকে দেখেন। এই যে ওয়ান চোখ রিসোর্ট। সাজেকের এই চোখ রিসোর্ট থেকে সবাই দূরত্ব বজায় রাখবেন এবং ভুলেও এই রিসোর্টে আসবেন না। সাজেকের সব থেকে শান্ত মুহূর্তের মধ্যে একটি ছিল পাহাড়ের মুরগি আর গরম ভাত।
এই কম্বিনেশনটা পুরো দিনের ক্লান্তি দূর করে দেয়। আর সাথে যদি থাকে পাহাড়ি ডাল, তাহলে তো বুঝে নিতে হবে স্বাদটা শুধু মুখে না, মন পর্যন্ত লেগে থাকবে। এখানকার দুধ চাগুলো তারা একটু স্পেশাল ভাবেই তৈরি করে। দুধ চা যতই মজা হোক না কেন, আমার কাছে লাল চাই বেশি ভালো লাগে। আদাটাকে একদম চেপে রস বের করে তারপর একটুখানি র লিগার, চিনি আর লবণ দিয়ে তৈরি করে এই রং চা, যেটার মধ্যে আছে একদম খাঁটি পাহাড়ি ফিলিংস। আমরা এখন এখান থেকে যাব কংলাক পাহাড়ে। এইটা আমাদের আজকে রিজার্ভ করা চাঁদের গাড়ি। আমরা এই চাঁদের গাড়িতে করেই যাব কংলাক পাহাড়ে। আমরা চলে এসেছি কংলাক পাহাড়ে। আমার পেছনে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কংলাক পাহাড়। আমরা এখন এটার উপরে ওঠার চেষ্টা করব। আমাদের চাঁদের গাড়ি এই পর্যন্ত আসছে, আমাদের বাকি কিছু হেঁটে যেতে হবে। আমরা এটার উপরেই যাবো এখন। এখান থেকে আবার ট্রেকিং করতে হবে, প্রায় 10 মিনিটের মতো ট্রেকিং করা লাগবে। 10 মিনিট লাগবে আর উঠতে। দেন আমরা কংলাকে পৌঁছে যাব। যদিও এটাকে ট্রেকিং বলা যাবে না, এখানে সিঁড়ি বানিয়ে রাখছে আমাদের জন্য। যেহেতু আমি সাকা সামিট করে আসছি, তো এটা আমি এক দূরে যেতে পারবো। এখান থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। এটা একটা আন্ডার রেটেড ভিউ পয়েন্ট। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, বাট আনফরচুনেটলি এখানে মানুষ নেই। Look at the mountain. কত টাকা এগুলো? এখন আমরা যাব সাজেক জিরো পয়েন্টে। এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ছবি তুলতে পারেন। তারপর আমরা ঘুরে দেখব হেলিপ্যাড। এখান থেকেও আপনি খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। চারপাশের পাহাড় আর মেঘের মাঝে এই হেলিপ্যাডটি আরো অন্যরকম লাগে। মনে হচ্ছে পাহাড়ের বুকের উপর ছোট্ট একটা খোলা মঞ্চ। উপর থেকে দেখলে বোঝা যায় সাজেকের এই স্পটটা সত্যি একটু আলাদা। আপনি যদি অখাদ্য কুখাদ্য পছন্দ করেন, তাহলে হেলিপ্যাডের পাশের এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন। এর মতো জঘন্য খাবার আপনি আর কোথাও পাবেন না। তবে পাহাড়ি ফল এসব নেগেটিভ রিভিউর বাইরে। আপনি নিশ্চিন্তে এই পাহাড়ি ফল ট্রাই করতে পারেন। রাত নামতেই সাজেকের আবহাওয়াটা একদম বদলে যায়। দিনের ব্যস্ততা শেষে শুরু হয় এক অন্যরকম আড্ডা। চারপাশে শুধু ভেসে আসে লাইভ মিউজিকের সুর। কখনো গিটার, কখনো গানের কণ্ঠ, সব মিলিয়ে পুরো জায়গাটাই যেন ছোট্ট একটা মিউজিক ফেস্টিভ্যাল। রাতের এই গান আর আড্ডা সাজেককে শুধু দেখার জায়গা না, অনুভব করার মতো একটি জায়গা বানিয়ে দেয়। আমি যতবার ট্যুরে গিয়েছি প্রত্যেকবার আমার নতুন নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়। এবার পরিচয় হয়েছে শাবু ভাইয়ের সাথে। তিনি পঞ্চগড় থেকে এসেছেন মেঘের রাজ্যের মেঘ ছুতে। আমরা তাকে নিয়ে খুব মজা করি, তাকে বিভিন্ন স্টাইলে ছবিও তুলে দিই। এবার এখানে বসে, এখানে একদম মাঝখানে র্যাগিং বেশি হয়ে যেতেছে। কিভাবে বলবো? সুন্দর করে বসে, আমি দেখা দিচ্ছি। আপনি আমার দিকে ঘুরেন, আর ওই গাড়ি দেন। খুশি খুশি হাসি দেন। বউয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আমার বউ অনেক ভালো, আমি ওর বিষয়ে কিছু বলতে পারবো না। ওকে। বউকে ছাড়া একা ট্যুর করার জন্য তাকে আমরা শাস্তিস্বরূপ শপথ বাক্য পাঠ করাই। আমি শপথ করিতেছি যে আর কখনো বউকে ছাড়া কখনো কোনো ট্যুরে আসবো না। যদি আসি আপনারা আমাকে পাহাড় থেকে ফেলে দেবেন না, পা থেকে ফেলে দেন না। স্ক্রিপ্টের বাইরে চলে গেল। অনেকেই বলে সাজেকে গেলে নাকি বৃষ্টি মিস হয় না, কিন্তু আমরা গিয়ে পাইনি এক ফোঁটাও। ফেরার পথে আকাশটা জমিয়ে রাখা সব বৃষ্টি একসাথে নামিয়ে দেয় আমাদের জন্য একটা টানা ভারী বৃষ্টি। মনে হলো সাজেক আমাদেরকে একটু দেরিতে হলেও তার আসল রূপটা দেখিয়েছে। আমরা এখন এখান থেকে যাব আলুটিলা গুহাতে। আলুটিলা গুহাটাও আপনাদেরকে দেখাবো। এটা আলুটিলা গুহার প্রবেশ পথ। এখানে যাওয়ার জন্য আমাদের সবাইকে টিকিট নিতে হবে। এখানে দেখার মতো তেমন কিছু নেই, এখানে সব আর্টিফিশিয়াল, ন্যাচারাল তেমন কিছু নেই।
এখান দিয়ে যেতে হবে আলুটিলা গুহাতে। প্রায় চলে আসছি আলুটিলা গুহার দিকে। মেবি আর 5 to 10 মিনিটের মধ্যে আমি চলে যাবো। এটা আলুটিলা গুহা। Let's explore this one. আমি এখন আছি আলুটিলা গুহার ভেতরে। গুহার ভেতরে ঢুকতেই একদম আলাদা একটা ফিল। পুরো অন্ধকার, ঠান্ডা আর একটু ভয় মিশ্রিত এক্সাইটমেন্ট। ধীরে ধীরে আমি এগুতে থাকি ভেতরের দিকে। কোথাও পানি, কোথাও পিচ্ছিল রাস্তা, প্রতি স্টেপই সাবধানে যেতে হয়। গুহার ভেতরের পথটা খুব বেশি বড় না, কিন্তু এক্সপিরিয়েন্সটা একদমই ইউনিক। মনে হচ্ছিল অন্য একটা দুনিয়ায় চলে এসেছে। পুরো গুহাটা শেষ পর্যন্ত এক্সপ্লোর করার পর মনে হয়েছে জায়গাটা ছোট হলেও এর ফিলটা অনেক বড়। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আলুটিলা গুহা ডেফিনেটলি মাস্ট ভিজিট একটা জায়গা। ভেতরে প্রচুর মশা, তাই আমি মাস্ক পরে নিছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।